নমস্কার বন্ধুরা, দেবশ্রীস লাইফস্টাইলে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। চলুন, কাল বেরোচ্ছি একটু পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে। তাই একটু প্যাকিংটা তাড়াতাড়ি করে সেরে নিই। দুপুরের দিকেই প্যাকিংটা সেরে রাখছি, কেন কাল রাত্রিবেলা একটু তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। কেন কাল আমাদের যদিও বিকেলের দিকে ট্রেন আছে, কিন্তু সকাল থেকে অনেক কিছুই কাজ থাকবে, তো সেগুলো করতে হবে, একটু খাবার রেডি করতে হবে। আসলে কালকে আমরা ট্রেনে খাবারটা নিয়ে নিই। চলুন, আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব, কোথায় যাচ্ছি, কখন যাচ্ছি, ট্রেনের সব কিছুই শেয়ার করব। প্রথমে প্যাকিংটা করে নিই। পুনিত আর পুনিতের বাবার প্যাকিংটা একটা জায়গাতেই করছি। আসলে কীরকম মজা লাগছে জানেন তো। এখন আমাদের এখানে প্রচণ্ড গরম হচ্ছে, তার সাথে শীতের জিনিসগুলো বার করে যখন প্যাকিং করছি, আমার ভীষণ হাসিও লাগছে, মজাও লাগছে। করে প্যাকিংটা করে নিই। বেশ কিছু জিনিসই হয়তো নিতে হবে, বেশি দিনের ট্রিপ নয়, আমাদের 6 দিনের ট্রিপ আছে। ওই জন্য একটা জায়গাতে পুনিতের আর পুনিতের বাবার সমস্ত জিনিসগুলো নিয়েছি। ওদের ওই এক একটা প্যান্ট, জিন্সের প্যান্টগুলোতেই অর্ধেক সব ভর্তি হয়ে যাবে। এটা ওই দিকে পুনিত বসে আছে, বসে বসে আমাকে বলছে কি কি নিতে হবে সেইগুলো আমি আগে থেকেই সব একটা জায়গায় করে রেখেছি, তবুও ও আমাকে বলে দিয়েছে যে এটা নাও মা, ওটা নাও, ওর ওর যা যা জিনিস সেগুলো। এই করে প্যাকিংটা করে নিয়ে দুপুরের খাওয়াটা তো হয়েই গেছে আমাদের। বসে বসে আমি প্যাকিংটা করছি। করে আজকে তো শনিবার, আমরা বেরোবো হচ্ছে রবিবার, কাল বেরোবো। কালকে আমাদের 3টে ট্রেন আছে। এখান থেকে 3টেয় বেরোবো আমরা বাড়িতে, আমাদের 6টায় ট্রেন আছে। আবার দেখা যাক রাস্তাঘাটে কীরকম জ্যাম ট্যাম থাকবে। ওই সাঁতরাগাছির জ্যামটাতে পড়লেই তো মুশকিলে পড়ে যাই। সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হবে। একবার এটা গোছাচ্ছি, একবার ওটা গোছাচ্ছি, কী যে করব, কোথায় যে রাখবো বুঝতেই পারছি না। ঠিকঠাক করে গোছ করতে হবে, না হলে আবার ওখানে গিয়ে প্রবলেমে পড়ে যাব। এটা তো আমাদের আর পুরী দীঘা নয়, অনেক দূর, সেখানে হয়তো ঠিকঠাক পাবো কি না। আবার সবাই বলছে ওখানে নাকি দারুণ সমস্ত কিছু শীতের জিনিস সস্তা আছে। এবার তার জন্যও একটু জায়গা রাখতে হবে যদি কিছু কিনি। না, আমার খুব একটা ভালো লাগে না, কেননা আমার সবসময় মনে হয় যে আমাদের কলকাতার কাছে, আমাদের এখানের কাছে আর অন্য কোথাও যেন কোনো জিনিস যেন সেরকম হয় না। যাই হোক, তবুও একটু, একটা তো জানেন এটা একটা আমাদের মেয়েদের একটা এই রয়েছে, কোথাও গেলে কিছু কেনাকাটা করতে হয়, মানে কীরকম একটা ভাব রয়েছে এই মনের মধ্যে, কিছু কিনতেই হবে এরকম একটা। সেই জন্য একটু জায়গা রেখে রেখেও করতে হবে। আর আপনাদের দাদা যদি এসে যায়, এটা নিও না ওটা নিও না এই করে যাবে, ওই জন্যে ওকে তো বলেছি তুমি তোমার কাজ করো, আমি আর পুনি দুজনে মিলে প্যাকিং করব। কেননা ওকে দেখালেই হবে না যে কি নিয়ে যাচ্ছি। এখন এখান থেকে বলবে যে এটা নেবে না ওটা নেবে না, ওখানে গিয়ে বলবে এটা আনো নি ওটা আনো নি এই। আর এই বুটগুলো, এইগুলোই তো অর্ধেক জায়গা নিয়ে নেবে। কেননা ট্রেনেতে কেউ আমরা স্নিকার্স পরছি না, কেননা পড়ে যেতে খুবই কষ্ট হবে। আবার সেই রাত্রিবেলায় খোলাখুলি খুব অসুবিধে। একটাও আমরা লোয়ার বাথ পাইনি, সবই আপার বাথ। সেই কারণে যা সমস্ত কিছু ওরা অন্য জুতো পরবে, আমিও ওরকম পরবো, এগুলো নিতেই তো পুরো ভর্তি হয়ে যাচ্ছে। শুধুমাত্র প্যাকিং করলেই হবে না, কালকে কি পরে যাব সেগুলোকেও রাখতে হবে। ওদের প্যাকিং করতে করতেই আমার তো অর্ধেক সময় চলে যাচ্ছে, এরপরে আবার আমার করব। দেখি খানিকটা করে রাখবো, খানিকটা দেখি কাল সকালে আবার করব। এই করব। আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটুখানি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি, এবং কমেন্ট করে একটা ছোট্ট করে কমেন্ট করে দেবেন যে কেমন লাগলো, ভালো লাগলো কি না। আমার এই ছোট্ট পরিবারটাকে বড় করতে শুধুমাত্র আপনাদেরই সাহায্য লাগবে। আপনারা ছাড়া এই ছোট্ট পরিবারটি কিছুতেই বড় হতে পারবে না। তাই আমি আশা করব আপনারা আমার সঙ্গে থাকবেন। এই ওদেরটা হয়ে গেছে মোটামুটি প্যাকিং, এবার আমারটাও করতে হবে। এবার আমি যে কী নেব কী করব কিছু বুঝতে পারছি না। কালকে আবার পুনিত পড়ে যাবে ট্রাক স্যুট, ওর বেল্ট নিয়ে যেতে হবে, জানেন। হয়ে গেছে ওদেরটা, এবার আমারটা করছি। এটা ওটা কী যে করবো, কি শীতের দেশ। আমার যদিও খুব একটা বেশি ঠান্ডা লাগে না, সে কারণে আমি খুব একটা বেশি সোয়েটার নেব না, একটাই নেব। এবার যদি ওখানে গিয়ে প্রয়োজন হয়, সবাই তো বলছে ওখানে নাকি খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়, ওদের জন্য না কিনলেও আমি আমার নিজের জন্য তো কিনবই একটা। এই সালোয়ার নেবো, একটা সালোয়ার নেবো, আর বেশি বিশেষ কিছু নেব না, শুধু প্যান্ট আর জিনিসের প্যান্ট আর গেঞ্জি নিয়ে নেবো, কেননা ঠান্ডার জায়গা। আর ভীষণ ইচ্ছা আছে যদি বরফ পাওয়া যায়, যদি বরফ পাই তাহলে একটু শাড়ি নেব, একটা শাড়ি নিয়ে যাব, যদি ভালো লাগে তো পরবো। সেই শাড়িটা আবার আমাকে একটু লুকিয়েই নিতে হবে, কেননা এরা বাবা আর ছেলে দুজনে মিলে বলছে তোমার কি মাথাটা খারাপ যে তুমি এখান থেকে শাড়ি নিয়ে যাবে। দেখুন কি জানি, লুকিয়ে লুকিয়ে নিয়ে নিতে, ওই জন্যে আমি তো আলাদা আমার নিজের একটা ব্যাগ করেছি,
আমার ট্রলি আমার থাকবে, ওদের সঙ্গে মেশাবোই না, কেন ওরা তাহলে জানতেই পারবে না। ওদেরটা ওদের মতো থাকবে, আমারটা আমার মতো। আর কালকে সকালবেলাতেই ভাবছি যাবতীয় যা কসমেটিক্স এগুলো গুছিয়ে নেব, কিছু খাবারও নিয়ে নিতে হবে। তার জন্য একটা আবার আলাদা ব্যাগ করতে, বেশি লাগেজ করলেও খুব মুশকিল নিয়ে যাওয়া নিয়ে আসা। আর এর মধ্যে আমাকে আমার গোপু সোনার ব্যাগটাও গুছিয়ে নিতে হবে, ও যাবে আমাদের সাথে সব জায়গাতে, ওকে না নিয়ে আমি কোথাও যাই না, ও আমাদের সঙ্গে থাকবে, ওর ব্যাগটাও সুন্দর করে প্যাকিং করতে হবে। এই করছি, আবার তার মধ্যে আবার রাত্রিবেলার খাবার বানাতেও হবে, তাই তাড়াহুড়ো করেই করছি। বিকেলে আবার পুনিত আজকে একটু পড়তে যাবে, কেন কাল থেকে তো আবার পড়া হবে না, পুনিত পড়তে যাবে। আর কি অবস্থা দেখুন না, শীত তো আমাদের এখানে অনেক দিন আগে ধরুন চলে গেছে, সেই কারণে কোথায় যে স্টক্সগুলো রেখেছি তো কিছুই খুঁজে পাচ্ছিলাম না। আবার আজকে সকালবেলায় গিয়ে, আমাদের এখানে তো বিশাল রয়েছে, ওখান থেকে গিয়ে আবার নিজের জন্য একটা সক্স কিনতে হলো। কোথাও নিজেরগুলো খুঁজে পাচ্ছি না, কেন সত্যি কথা বলতে খুব একটা তো আমি ধরুন স্নিকার্স ইউজ করি না, তার জন্য আমাকে সক্সটা পরতে হয় না। চলুন, আমার ব্যাগও প্যাকিং হয়ে গেছে, এবার ঠাকুরঘরে এসে গোপুসোনার ব্যাগটাও প্যাকিং করে নিচ্ছি। ওর জন্যও তো আবার শীতের জামা কাপড় নিতে হবে, একদিকে শীতের জামা কাপড়গুলো সাজিয়ে নেব, আর অন্যদিকে ওর ভিতরে পরার যে ছোটোখাটো জামা প্যান্ট এগুলোও নিয়ে নিতে হবে। কিছু খাবারও ওর জন্য প্যাকিং করে নিতে হবে। ওর এই ছোট্ট জ্যাকেটটা খুব কিউট দেখতে, দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। ওর একটা ছোট্ট কি সুন্দর জ্যাকেট, ওই তলায় ঢুকে গেছে জ্যাকেটটা, পরে অন্য একদিন দেখাবো। ওগুলো সব বার করে এক সাইডে প্যান্টগুলো নিয়ে নিচ্ছি, জামাও নিয়ে নিচ্ছি, একটু বেশি করেই নিচ্ছি, কেননা ওকে তো প্রতিদিনই চেঞ্জ করাতে হয়, করাবো, কিন্তু ওখানে যদি কাছাকাছি না করা যায় ওই জন্য সুন্দর করে জিনিসগুলো নিয়ে নিচ্ছি। ছোট্ট টুপিটাও কি সুন্দর। আপনারা আশা করি সকলেই খুব ভালো আছেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।